सकलनी माहिषोन्मूलिनी धूम्रेक्षण चण्डमुण्डमथनी আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। शुष्क मंसाति वैरव विस्तार बलना जीवालन भीषण मगना रक्तमयना नाना पुरुष देखे मुखा ओंकारी कराल भगना स्कंद शिवासिनी विचित्र वक्तंगधरा नरमाल विभूषण देवी चरम परिधाना शुष्क मंसाति वैरव विस्तार भगना ईश्वर मगना रक्तमयना
হিরণ্যমালী চামুণ্ডা তিনি আবার তমোময়ী নিয়তি। এই সত্য প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতি আবির্ভাবে সপ্তলোক তাই আনন্দমগ্ন।
মাত্র 5 টাকার বিনিময়ে নিজের ভাগ্যকে যাচাই করুন। মাত্র 5 টাকার বিনিময়ে নিজের ভাগ্যকে যাচাই করুন। সাথে সাথে রেজাল্ট, সাথে সাথে পুরস্কার। তাই বলছি, এগিয়ে আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে। 5 টাকার বিনিময়ে আপনি জিতে নিতে পারছেন অজস্র পুরস্কার। তবু টাকা এই মানাদি তাকাও, রূপা তাকাও, ভাই ধর, আমাকে নে, আমাকে নে। ঠিক আছে, চলছে 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 চলছে। পছন্দ যেমন। হ্যাঁ, এগিয়ে আসুন, টিকিট কাটুন, মাত্র 5 টাকার বিনিময়ে যাচাই করুন। এগিয়ে আসুন, আর নয় দেরি, আসুন তাড়াতাড়ি। কাটুন লটারি, জিতুন পুরস্কারের ফুলঝুরি। বিউটি লটারি, লটারির কাউন্টার। বিউটি লটারি মাত্র 5 টাকা। 5 টাকায় আপনি জিতে নিতে পারছেন। ভিতরে মোবাইলে ছবি তুলবেন না কেউ। প্রদর্শনীর ভিতরে যারা দেখছেন ভালো করে দেখে নিন। জানবে সামনে ম্যাজিক নয়, জাদু নয়, কোনো চোখের খাদা নয়, কোনো নজরবন্দি নয়। কল্পনা থেকে বিজ্ঞানের শ্রেষ্ঠতা করব, বিজ্ঞানের চমক। নাগিন কন্যা নাম বলছে নাগিনা ভাই। আস্তে আস্তে তোমার লেজটা সকলকে নাড়িয়ে দেখাও। যারা দেখলেন আস্তে আস্তে বাঁদিক দিয়ে এগিয়ে আসবেন, ভেতরে দাঁড়িয়ে থাকবেন না কেউ। এটা ম্যাজিক নয়, জাদু নয়, কোনো চোখের খাদা নয়, কোনো নজরবন্দি নয়। কল্পনা থেকে বিজ্ঞানের সৃষ্টি, এটা কল্প বিজ্ঞানের চমক। বন্ধ হয়ে যাবে আজকের মতো, যাবার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এটা লাইন শো। এরপর আজ আর কোনো প্রদর্শনী দেখানো হবে না, বন্ধ হয়ে যাবে আজকের মতো। টিকিট এখানে 10 টাকা টিকিট। আর মাত্র 4 দিন থাকবে, সোমবার পর্যন্ত থাকবে। টিকিট এখানে 10 টাকা টিকিট। নাগরানী, নাগমাতা, নাগিনকন্যা 10 টাকা টিকিট। যখনই যাবেন সব সময় যাবেন। এইটা দেওয়া যাবে, মেলাটাও উঠে যাবে। সেই গেটটা
পুষ্পা আছে। আমি কে ছেড়ে তোমার জানার দরকার নেই। শুধু এটুকু জেনে রাখো, আজকে রাত্রে আমি তোমার এখানে কাটাবো। আপনার বোধহয় জানা নেই যে প্রতিহিংসার সে প্রতিবোধের হাতটা অনেক বেশি শক্তিশালী। আমি শুধু প্রতিবাদটাই করছিলাম। আপনাকে অমঙ্গল করবো না। তুমি তোমার শাখা সিঁদুর ফিরিয়ে দাও। কি করছেন মাসিমা? শান্ত হন, শান্ত হন। আপনার হাতটাকে দুর্বল আছে, যে কোনো সময় যে হাতটা হয়ে যেতে পারে মাসিমা। আমার হাত যথেষ্ট শক্ত আছে। এবার বলো কে কে আমার স্বামীকে খুন করেছে? আর সেই খুনের কি প্রমাণ আছে তোমার কাছে? মিথ্যা কথা। দাদার কোন খুনের ঘটনাই ঘটেনি। এই ম্যানেজার জানি না আপনারা বিভ্রান্ত করছে তোমাকে। তুমি চুপ করো। সব কথা আমি ওই ম্যানেজারের কাছে জানতে চাই। বলো ম্যানেজার, বলো কে আমার স্বামীকে খুন করেছে? আর সেই খুনেরই বা কি প্রমাণ আছে তোমার কাছে? সেটা আমি জানতে চাই। বলো কি খুনের প্রমাণ আছে তোমার কাছে? খুনের পুরো ভিডিও ক্লিপটা আমার কাছে আছে মাসিমা, কিন্তু সেটা দেখলে আপনি কি সহ্য করতে পারবেন? মানে কত কষ্ট দিয়ে কি বিভৎসভাবে আপনার স্বামীকে খুন করা হয়েছিল। দেখুন তার চোখ দুটো উপরে নেওয়া হয়েছিল। ছুরি দিয়ে তার জিভটা কেটে নেওয়া হয়েছিল। তোমার মতো আমি এই কথাটা বিশ্বাস করতাম যদি আমি আমার তোরা চোখ দুটো দিয়ে রাহুল বাবুকে খুন করতে না দেখতাম। দাদা আমি কি শুনছি দাদা? দাদা এই কথা আমি কখনো বিশ্বাস করি না। তুমি কথা বলো একটিবার তুমি শুধু চোখের দিকে তাকাও। একটিবার শুধু চোখের দিকে তাকাও। তোর ব্যারিস্টার ছেলে নিজের হাতে তোর মাকে খুন করতে রে। ব্যারিস্টারের বিবেকের বিচার যদি এটাই হয়, তাহলে জনগণের কি বিচার করবে সেটা ভেবেই তো আমি আজকে উঠছি। আপনাদের কারো কোনো কথা আমি বিশ্বাস করি না। দাদা আমি জানি তুমি কখনো এমন কাজ করতে পারো না। কেউ হয়তো চক্রান্ত করে তোমাকে ফাঁসিয়েছে, আর সেই চক্রান্তের চাওয়া ছিন্ন করে তাদের মুখোশগুলো আমরা টেনে বার করে দেবো। দাদা তুমি শুধু একটিবার বলো দাদা, তুমি জেঠিমাকে কোনো করতে পারো না। বলো দাদা বলো। রাহুল কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশির সঙ্গীত ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃসমনে
মাগো তোমার মাথা শুয়ে আমি প্রতিজ্ঞা করছি মা, যে বা যারা তোমাকে খুন করেছে, তোমার এই খুনের অপরাধ আমার মাথায় চাপিয়েছে, তোমার ছেলে হয়ে ব্যারিস্টার হয়ে আমি তাদের শাস্তি দিতে না পারি মা, আমি তোমার ছেলে হয়ে তোমার খুনিদের বদলা দেব মা, বদলা দেব। মুছবে নয়ন কান্না হাসি তাদের বিপদে আমি সব সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তোমার মতো মানুষকে পেয়ে শুধু আমাকেই গর্ব হচ্ছে না, তোমাকে স্বামী রূপে পেয়ে আমাদের কাপড় ধন্য হয়ে যাবে। এসব কি বলছিল বৌদি? কাটা
হয়েছে, তাই তো আমি ওকে ওই মানে তোমার কাছে নিয়ে এলাম। বলছি পরিচয়ের পর্বটা সেরে নে। হ্যাঁ, হ্যালো, নমস্কার। রুচা, তুই তাহলে রোহনের সাথে গল্প কর, আমি অফিস থেকে ফেরার পথে তোকে সঙ্গে করে নিয়ে যাব। আসি বন্ধুটি আমার সঙ্গে দেখা করার জন্য তুমি নাকি কিন্তু কেন আমি কি কোনো ফিল্ম স্টার না মিনিস্টার? আপনি আমার কাছে তার থেকেও বড়। আসলে তোমার নজরটা অনেক ভালো তো রূপটা, তাই তুমি খুব ছোট্ট জিনিসকেও অনেক করে দেখতে চাইছো। তাই বলে আমার মতো হতে ক্ষুদ্র জীবটাকে কখনো কখনো তুমি তোমার মনের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবে না রূপটা। ভাই, এখন তুমি আসতে পারো। এই শয়তানি মেয়ে, প্রত্যেকদিন দুপুরে পাখি পড়ানোর মতো পড়ালাম, কিন্তু আমার এই কথাটা সব শেষ করে দিলি। বাবা, আরে মুখপুরি, এই না হলে আমি কি করতে হচ্ছে বল। আজকালের টাকা দিয়ে দিতে গেলে কত টাকা খরচ তুই জানিস? আজকালের মেয়েরা প্রেম করে কত বিয়ে করছে, তোর তো বুড়ো দেয় নেই। আর না পারিস তুমি গলায় দড়ি দিয়ে মরে যা। বাবা, আমি একটা ভালো মানুষ জামাই করতে পেরেছি। আমি বাকি জীবনটা আমি আয়েস করে কাটাবো। সেই জন্য বাচ্চা তোর তো তার জন্য চিতু আসছে আমি চলে গেল, তুমি থাকো না। তুমি বলে গেলে আমার কি হবে গো বাবা? আমি একটা বোকা টোকা ছেলে, আমার কে দেখবে? তোর দিদির সাথে সাথে তোর একটা বিল্লে করে দেবো। এই জন্য তো এখানে এসেছি। এই কতবারই কিছুতেই বিয়ের রাজি হচ্ছে না। তাহলে এক কাজ করো বাবা, তুমি আমার বিয়ে দিয়ে দাও। তুই তার খারাপ জানা, বিয়ে করে খাওয়াবি কি? বউকে আমি কেন খাওয়াবো? আমি একটা বড় বউয়ের বসে বসে খাবো। মানে আমি বিয়ে করে কর্তাবাই থাকবো। মাত্র ওরা উঠলো, যোগ্যতার দরকার। এই ছেলেটাই চলে এসছে। তোর মতো হাঁটা বোকার ছেলেকে এই ছেলেটা মেরে বাবা তোর জুম করা আছে, জুম করা আছে, মানে বড় করা আছে। লে ধক্কা, তাহলে কি আমার বিয়ে হবে না বাবা? আমি কি সারা জীবন ওই আইবুড়ো থাকবো? তুই থাকবি? কেন এসেছিস এখানে? কেন আবার? তোর বিয়ে দেওয়ার নাম করে বাবা তোকে এই বাড়িতে ঢুকিয়ে কতটা ওই মাল করে কামালো তার ভাগ নিতে এসেছি। আর কোন ভাগ ধরে হতো না, তুই আমার মরণের ভাগ নিচ্ছ। লে ধক্কা, মরণের ভাগ। হ্যাঁ, এই মুখপুরি যখন আমার সব কাজে বানচাল করে দিয়েছে, আর আমার বেঁচে থেকে লাভ কি? তোর আর আমার দুজনের বিষ খেয়ে মরি। তোমাদের কাউকে বিষ খেয়ে মরতে হবে না, কারণ আমি আমার মনটাকে মেরে ফেলে তোমাদের লোভের খেলায় আমি পুরুষের তাস হয়ে গেলাম। লে ধক্কা, তুই সত্যি সত্যি রাজি হয়ে গেলি নাকি? রাজি না হয়ে উপায় নেই রে ভাই। তুই আমার এখানে
আমি চলে যাচ্ছি। তবে দেখি দেখলোই না আমাদের ঘরেগুলো সব ছিল, এইটা এটা উঠার আগে চলে গেল, এদের জন্য ওয়েট করছিল, এখানে দাঁড়িয়ে ছিল নাকি যাই না। আরে অঙ্কিত কাকারে এসো এসো। বলা আছে যেমন ভুলে গেলেও তো হাসি, কিছু রোল বলতে না পারলেও হাসি। মিঠা প্রথম সিনে উঠে গেছে, তখন তার মধ্যে ফাঁসি দিয়ে শেষ করছিল রে। হ্যাঁ তো যাক, পচা ছিল, সব দর্শক চলে গেছে, আমাদের দর্শক নেই আর, দর্শক কমে গেছে, দর্শক কমে গেছে এখন। আর এই আসল টাইমে দর্শক উঠে চলে গেছে, হয়তো মোটটাও যায়নি। আর এর সাথে নীলাদ্রির বা কি সম্পর্ক? আপনার ভাই তো আমাকে কলঙ্কের ভাগিদার সাজিয়ে দিয়েছে দাদা। তার মানে আপনার ভাইয়ের সাথে আমার যে সম্পর্ক ছিল, সেই সুযোগে সে আমাদের বাড়িতে যেত, আমার সঙ্গে গোপনে মেলামেশা
তুমি যেই ধরনের মানুষ হও না কেন, তুমি তো আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছো। অগ্নিসাক্ষী রেখে তুমি আমার সিঁদুরটা পরিয়ে দিয়েছো, পবিত্র সিঁদুর। তাই তুমি আমার স্বামী, আর স্বামী হয়ে নিজের স্ত্রীর সিঁদুরটাকে তুমি এইভাবে কলঙ্কিত করে দিয়ে না। আমি তোমার নিজের পায়ে ধরি। এই বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই ছিল একটা নাটক। কাজেই এই বিয়ে সিঁদুর কোনোটাই আমি মানি না। তাই তোমার ওই স্মৃতির সিঁদুর আমি মুছে দেব। কি করছো তোমার? সিঁদুরটা মুছে দিলে ওকে যে বউ বউ বলে মনে হবে না, আর বউ বউ বলে যদি মনে না হয় তাহলে আমি ওকে নিয়ে পুরো সজ্জাটা করবো কেমন করে? আসুন আসুন স্যার, এই দেখুন আপনার পুরো সজ্জার ফুল কেমন যৌবনের পাত্রী মেলে ফুটে আছে, আর বুকে কতটা মধু জমিয়ে রেখেছে সেটা তো বললে না উসমান? তোর চোখে জল দেখাচ্ছি, মৃত্যু যে আমার কাছে অনেক ভালো রে বল, অনেক ভালো। তুই আমার কথা নেই বল, তুই আমার কথা দে। তাই আমি তোমার কথা দিলাম দাদা, শুধুমাত্র নিজের নোংরা সুখের সাজ মানুষটাকে আমি তিল তিল। শোনো, কি হলো দাদা? পূজারি এভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? ওই মেয়েটার বাবা গজু সাউ কত টাকার মালিক জানো? তাছাড়া ওই মেয়েটা ছাড়া তার আর কেউ নেই। কাজে ওই মেয়েটার সঙ্গে আমার সুজয়ের বিয়ে দিয়ে গজু সাহের সমস্ত সম্পত্তির মালিক হবো কেবলমাত্র আমরা। অর্থ আর সম্পত্তির জন্য একটা কাজী মেয়ের সঙ্গে সুজয়ের বিয়ে দিয়ে ওর জীবনটাকে তুমি নষ্ট করে দেবে? হালুয়া নষ্ট নয়, করুণা লক্ষ থেকে কোটি। সে পথে যে আমার বাধা হয়ে দাঁড়াবে তাকে ঠিক এমনি করে ঘরের ভেতর বাঁদর পাগল নদীরে হবে রাজা দশরথ, পবন পুত্র হবে বীর হনুমান। পাপি তাপি পোড়া পামর রাবণ মহারাজ, তোমার সোনার লঙ্কা জাহান দিব পুরা দিব আজ। এই গদা খাতে বার করে তোর দর করে দিব, আর সীতামাইকে কাঁধে নিয়ে সাগরে ঝাঁপাই যাব। যতই মন্তরে লুকাই রাখুক তোমার মৃত্যুবান, এই গদা খাতে এইবার বুঝিব পোড়া।
পেন্নাম্মাই জননী তুমি বলানি করনি বাড়ির মধ্যে ঢুকে অসভ্যতা করার স্পর্ধা তুমি পেলে কোন থেকে? ই বাবা এটা অসভ্যতা বলছো কি কথা? এটা তো আমাদের পুরুলিয়ার ছৌ নাচ বটে। পুরুলিয়ার ছৌ নাচ কথা এই নাচ আমরা আমেরিকায় যাইয়া জর্জ বুরুসকে পর্যন্ত দেখাই এসেছি। এখন তোমরা আমাদের দেশের লোক নিয়ে এই নাচ গান যদি নাই দেখো তো আমাদের পেট চলিবে কেমন করে? তোমায় জননী আর আমার নাচ গান যদি তোমাদের ভালো না লাগে থাকে তো আমাকে কিছু ওর দিকে ভালো করে জানি দেখো ওর বুকটা চৌবনটায় কত মাল করি জমা হয়ে আছে। সাবাস সাবাস সাধু ভাই, সত্যি সত্যি আমার রতন বড় কম। দোহাই কর্তা তুমি আর ছোটটাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিও না। দাদা দাদা আমি তোমার কাছে অনুরোধ করছি আমাদের কোনো অনুরোধ আমি রাখতে পারবো না। এই মুহূর্তে তোরা এ বাড়িতেই থাকবে। হ্যাঁ রে, ওই সাধু ভাই আমার চোখ খুলে দিয়েছে, তাই তো তোদেরকে আমি মেনে নিলাম। কে ওই সাধু ভাই? কেন ও আমার খুব কাছের লোক, তোদের বলতে গেলে আমার ভাইয়ের মতো। ভাইয়ের মতো সেই নাচটাই আমি তোমার কাছ থেকে চাই। কিভাবে? আরে যেভাবে নাচলে তোমার শরীরে 206টা হাড়ি ঠকঠক করে কেঁপে উঠবে, আর সেই ঠকঠকের তীব্রতা এত বেশি প্রখর হবে সেই বরফ ছাড়িয়ে সেই কি হলো মানে তোমার সেই জ্যান্ত প্রেমিকের এমনি করে হাড় কামড়ে। দেখি হাড় কোথায়? এ তো নরম তুলতুলে, এই শরীর নিয়ে তুমি হাড়ির না নাচবে সারা এত। এটাই তো সেই স্বপ্ন পূরণের মধুরাত্রি। এই রাত্রি